প্রশ্নে এখানে বলা হয়েছে যে ধাপবিচ্যুতি ইউআই কোনটি? আমরা জানি ধাপবিচ্যুতি সমান হচ্ছে xi মাইনাস এ বাই এইচ। xi হচ্ছে শ্রেণীর মধ্যমান, এ হচ্ছে অনুমিত গড়, আর এইচ হচ্ছে শ্রেণীবৃদ্ধি। ধাপবিচ্যুতি ইকুয়াল হচ্ছে এক্স মাইনাস এ বাই এইচ। 2 নম্বর প্রশ্ন এখানে বলছে যে বয়স আর গণসংখ্যা, শ্রেণী ব্যবধান এবং গণসংখ্যা দেওয়া আছে। উপরের উদ্দীপকের মধ্যক শ্রেণীর মধ্যমান কোনটি? আচ্ছা, আমরা জানি মধ্যক শ্রেণীর মধ্যমান এটা বের করতে গেলে আমাদের যে কাজটা লাগবে সেটা হচ্ছে মধ্যক কথাটা থাকতে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা লাগবে। কি লাগবে? ক্রমযোজিত গণসংখ্যা লাগবে। তাহলে 13 অবস্থান শ্রেণীতে 11 থেকে 14। পাঁচ নম্বর বলছে যে চতুর্থ শ্রেণীর ধাপবিচ্যুতি কত? আচ্ছা, এমসিকিউতে যদি ধাপবিচ্যুতি আসে তাহলে আমাদের সূত্রে কনভার্ট করে ঝামেলা নেওয়ার দরকার নেই, এটা আমরা আগেও পড়ছি। তাহলে যে শ্রেণীতে গণসংখ্যা বেশি সেই শ্রেণীর মধ্যমান হবে অনুমিত গড়। তাহলে এই যে শ্রেণীতে অনুমতি গড় আছে এই শ্রেণীতেও ধাপবিচ্যুতি হচ্ছে কত? 16। আর নিচের দিকে গেলে 1 আর উপরের দিকে গেলে -1 -2 -3 এরকম আর কি। তাহলে বলছে চতুর্থ শ্রেণীর ধাপবিচ্যুতি কত? তাহলে এখানে প্রথম দ্বিতীয়, এটা হচ্ছে প্রথম শ্রেণী, তৃতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী। তাহলে এই চতুর্থ শ্রেণীর ধাপবিচ্যুতি হচ্ছে কত? চতুর্থ শ্রেণীর ধাপবিচ্যুতি হচ্ছে 2 আর 0 1 2 2। ঠিক আছে, একটু অজীব রেখা আঁকতে, অজীব রেখার লেখা আঁকতে ওয়াই অক্ষ বরাবর কোনটি ধরা হয়? ওয়াই অক্ষ বরাবর ধরা হয়। তাহলে আমরা একটু দেখি, এই যে একটা, তাহলে এখানে ও ওয়াই ও এক্স, এখানে থাকবে শ্রেণীর উচ্চ সীমা দিয়ে করা হয়। আর এখান থেকে এ হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। তো পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে তোমার নিচের কোনটি মধ্যক নির্ণয়ের জন্য লাগে, অথবা অজীব রেখাকার জন্য কি লাগে? ক্রমযোজিত গণসংখ্যা লাগে। তাহলে মধ্যক এবং অজীব রেখা দুইটার জন্যই লাগে, অজীব রেখা।